শুনছো? তোমার টেলিফোন হাসপাতাল থেকে। আশ্চর্য, মাত্র 1 মিনিট আগেই আমার মনে হয়েছিল এই টেলিফোনটাই আসবে। কাল সারা রাত ঘুমোতে পারিনি। গত বিকেলে মাকে হাসপাতালে দেখে আসার পর এই ফোনটার কথাই বিছানা থেকে উঠে প্রথম মনে হয়েছিল। মাত্র 1 মিনিটে এটাই সত্যি হলো। হাসপাতালের ওয়ার্ড মেট্রন বললেন, গত 2 দিনে উনি হঠাৎ এতটা ডিটোরিয়েট করবেন তা ভাবতে পারিনি। বহু মৃত্যু দেখা প্রবীণ মেট্রন দিদির চোখের কোলটাও কেমন ভেজা ভেজা। অঝোর ধারায় জল ক্যান্সার কেবিনে চিকিৎসাধীন আরো 2 প্রবীণ। আর মাত্র 11 দিনে মায়ের সঙ্গে কি অদ্ভুত বন্ধুত্বটাই না হয়ে গিয়েছিল সকলের। আমি সকলের সামনে কাঁদতে পারি না। সেই ছোটবেলায় বাবার হাতে অজস্র মার খেয়েও মনে পড়ে না কোনদিন কেঁদেছি। বাবা মারা যাবার পর অফিস থেকে দ্রুত চলে এসে চোখ বন্ধ বাবার মুখের দিকে তাকিয়ে শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে ঢোকার ঠিক আগে শেষবারের মতো বাবার মাথায় ডান হাত বোলাবার সময়ও কান্নার কোনো ছিটে ফোঁটাও আমার মধ্যে ছিল। কান্না বেরিয়েছিল বাড়িতে ফিরে রাতে আমাদের ঘরে একান্তে আমাকে কোলে নেওয়া বাবার সাদা কালো ফটোটার দিকে তাকিয়ে। হাসপাতালের কেবিনে উঁচু পর্দার আড়ালে নিথর পড়ে থাকা মায়ের প্রশান্ত মুখের দিকে তাকিয়ে সেই বহু প্রতীক্ষিত কান্নাটা আসছিলই, কিন্তু থেমে গেল পর্দা পেরিয়ে রাতের আয়া দিদিমণিকে দেখে। যখন প্রচন্ড শ্বাস উঠেছিল আমি মুখে জল দিয়েছি দাদা। আর তো সময় নেই, এক্ষুনি সবাই এসে পড়বে। চোখের মাথা খেয়ে আয়া দিদিমণির সামনে মায়ের 2 গালে 2 দীর্ঘ মেয়াদী চুমু, যেভাবে প্রতিদিন অফিসে বেরোবার সময়। গত 40 বছরে মায়ের সঙ্গে আমার এই চুমু খেলা। বাড়িতে অন্যদের কান্না চলেছিল শ্মশান থেকে ফেরার পর আরো কয়েকদিন। আমি কাঁদিনি, যেহেতু মায়ের ঘরে দেয়ালে টাঙানো মায়ের বেশ কয়েকটা ফটোকে আমি একদিনও আমার মতো করে পাইনি। আত্মীয় পরিজনে মা আগের মতোই জমজমাট। আমি কাঁদিনি শ্রাদ্ধানুষ্ঠানের জন্য বড় করে বাঁধানো মায়ের জীবন্ত ছবি অ্যালবাম বা ক্যামেরা থেকে নির্বাচন করার সময়, যেহেতু আমি নয় নির্বাচক মণ্ডলীর পূর্ণ ভূমিকা মায়ের ছবির নির্বাচনে। আমি কাঁদিনি শ্রাদ্ধ বাসরে বোধগম্য না হওয়া সংস্কৃত মন্ত্রোচ্চারণের সময়। একবারই দলা পাকিয়ে কান্নাটা গলার কাছাকাছি চলে এসেছিল ছোটবেলা থেকে আমাদের শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বহু শ্রুতই বেদ মন্ত্রে। জননী জন্ম নিশ্চয় লোকজন ছিল বলে সঙ্গে সঙ্গে কান্নাটা আটকে দিয়েছি। নিশুত রাতেও আমার কান্না আসেনি আমাদের ঘরে মায়ের কোনো ছবি না থাকায় আর আমাকে একা থাকতে না দেওয়ায়। না, এই ভুলটা আমি আর করব না। শ্রাদ্ধান্তে মায়ের বাঁধানো ছবিটা আমি আমাদের ঘরে এসে টাঙাবো। ওহো, ভুল সিদ্ধান্ত। আমি মায়ের ছবিটা টাঙাবো ঘরে নয়, আমার স্টাডিতে, যেখানে সচরাচর কেউ ঢোকে না। তানপুরা, হারমোনিয়াম, কবিতা, স্বরবিতান, সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন পেরিয়ে স্টাডির দেওয়াল। কিন্তু কোথায়? দেয়ালের কোনখানে? চারিদিকেই তো আমার অজস্র বাঁধানো ছবি, সারা দেয়াল জুড়েই তো বহুধা বিস্তৃত আমি। ছোট্ট স্টাডির দেয়ালে তো আর জায়গা নেই। তবে কি আমার কোনো ফটো খুলে সেখানে মাকে বসাবো? তাই বা কি করে হয়? মায়েতে রাজি হবে না। মাকে তো আমি চিনি চিরকাল, আমাকে শুধু তোল্লাই দিয়ে গেল, চোখের আড়াল হতে দিল না। দেয়াল থেকে কোনো একটা আমি কি সরাতে গেলেই মা রেড়ে করে উঠবে। কপালে চন্দন ওঠা মায়ের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকি আর ভাবতে থাকি। আর আমার চোখ একবার মা, একবার দেয়াল, আর একবার দেয়ালের অজস্র আমি। মায়ের 2 চোখ আমার দিকে। মা হাসছেন। আমি ভাবছি মাকে দেয়ালের ওই উঁচুতে না বসাতে পারলে আমার মায়ের কাছে গত 15 দিনের বাকি রাখা ভেজা কান্নাটা। হঠাৎ দেখি দেয়ালের ওই উঁচুতে তিনি হাসছেন। অজস্র ঝুড়ি নিয়ে নেমে আসা মুশকিল আসানের মতো মিটমিটে সেই হাসি। দেয়ালে ঝুরঝুরে কাঠের ফ্রেমে আটকানো বহুদিনের ওই সহজ পাঠের দাড়ি বুড়োটা বলছেন, বেশ তো, অত ভাবনার কি আছে, এতদিন তো আমি রইলামই, এবার আমার জায়গায় তুই তোর মাকে। এই প্রথম আমি
দুবার কাঁদলাম।